16 জুলাই আবু সাইদ ভাই মারা গেছিল। তখন আমরা দেশের পরিস্থিতি ওইরকম ছিল, কোটা বলতে না, সব দিক দিয়েই দুর্নীতি, চাঁদাবাজি, রাহাজানি ছিল। তখন আমাদের ভূমিকাটা ছিল, যখন একটা কোটা আন্দোলন সবাই একটা যৌক্তিক দাবির জন্য নামছিল, তখন আমরাও আন্দোলন করছিলাম। আমরা বাইর হয়েছিলাম আমাদের মাধবদী গরুহাট থেকে বাইরে হয়ে আমরা যখন আমাদের আন্দোলনটা চালিয়ে বাসস্ট্যান্ড ব্রিজ পর্যন্ত যাই, তখন টিয়ার সেল মারছিল। আমরা ব্রিজে ওঠার পরপরই টিয়ার সেল মারার পর হঠাৎ করে গুলি চালিয়েছে। কে বা কারা গুলি করছিল তখন ওই পরিস্থিতি দেখতে পারি নাই, কারণ তখন ছিল টিয়ার সেল মারা। আর গুলি লাগছিল আমার ডান চোখে। এখন আমার ডান চোখে অপারেশন, 4টা অপারেশন হয়েছে। এখন গুলি খাওয়ার পর এখন পর্যন্ত যে ওইরকম চিকিৎসা পাইছি, 4টা অপারেশন হয়েছে, কিন্তু আমার গুলিটা বাইর হয়েছে না, বা এই চোখটা দিয়ে আমি দেখার সম্ভাবনা নাই। আর ওইভাবে বলতে গেলে আমাদের চিকিৎসাটাও ওইরকমভাবে পাইছি না যেরকম আশা করছিলাম। দেশের পরিস্থিতি এখন পর্যন্ত কোনো কিছুর উন্নতি ঘটে নাই এখন পর্যন্ত। আর আমাদের একটা দাবি এই সরকারের কাছে, আমরা যারা আহত হয়েছি, আমাদের জুলাই সনদ, তারপরে আমাদের পুনর্বাসন, চিকিৎসা, এটা আমাদের সরকারের কাছে দাবি। এখন পর্যন্ত বলতে গেলে জুলাই সনদটাই দেওয়া হয়েছে না, অথচ 1 বছর পার হয়ে গেছে। হয়তো আরেকবার নামতে হইব জুলাই সনদের জন্য। এটা আমাদের দেশের, রাষ্ট্রের সবার কাছে দাবি যে আপনারা ওই সময় যেভাবে নামছিলেন দেশের নতুন করে গড়ার জন্য, এখনও আবার আপনারা ওইরকমভাবে নামবেন, আবার যদি জুলাই সনদ না দেওয়া হয়।